ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যে ঢাকা যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি বিস্মিত। পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন, বাংলাদেশ ভারতের মধ্যে যুদ্ধের কোনো শঙ্কা নেই, তারপরও রাজনাথ সিং কেন সতর্ক করলেন? তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে এসব কথা বলেন তৌহিদ হোসেন। विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় নিজ দেশের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ করায় বিষয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এই ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। ইউক্রেন বা গাজা পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা করার কোনো যুক্তি নেই বলেও মন্তব্য করেন তিনি। কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। কিছুদিন ধরে দু দেশের মধ্যে সম্পর্কে কিছুটা ফাটা দেখা দিয়েছে। এর রেশে যুক্তরাষ্ট্রে ইউনূস মোদির বৈঠক হবে কি না তা অনিশ্চিত। এ নিয়ে প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। এটা আমি এখনো কিছু বলতে চাই না, কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে হচ্ছে অথবা হচ্ছে না। বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।